আমাদের জীবনটা আমরা সুন্দর করা দরকার। আমিও আপনি প্রতিদিন বদলান, অল্প অল্প করে চেঞ্জ হবে। গুনাহ আছেই, গুনাহ থাকবে, গুনাহ করাবেই শয়তানে নফসে, বাকি কমান 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 কমান। আমিও আপনি গুনাহ কমান, নাফরমানি কমান। এখনই সুযোগ, হায়াত থাকতেই সুযোগ। আল্লাহর কাছে ফিরেন, আল্লাহর কাছে চান। আল্লাহ আপনি দয়া না করলে হেদায়েত মিলবে। ওই কিতাবে লিখছে যে দেখেন, উনি বলছেন দেখেন আমি 3টা উদাহরণ দিলাম। উনি বলছেন নবী তার চাচা নূহ আলাইহিস সালাম, তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা, 3 জনের ক্ষেত্রে আল্লাহ বলছে না দিতাম না, হেদায়েত দিতাম না। কিন্তু উনি একটা আজীব জিনিস লিখছে যে আবার আমি আরো 3 জনের কথা বলি। উনি বলছেন যে দেখেন আমি আরো 3 জনের কথা বলি। এক বাবা তার মাত্র 12 বছর বয়সী ছেলেকে বলতেছে আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি। ও মা, এই ফুতে কয় ঠিক আছে আমি রাজি। কইটা কি তা? এই বাপ পুত এরা এই দুজন হেদায়েতের উপরে, এটা বুঝলো কেমনে? এবারে ফুতে কি কয়, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম তার 12 বছরের ছেলে ইসমাইলকে বলছে আব্বা তোমাকে জবাই করছি দেখেছি। মাত্র 12 বছরের সন্তান বলছে আব্বা আমি আল্লাহকে চিনি, এমন মালিক আমি চিনি। 12 বছর বয়সেই বাবা এমন মালিকের জন্য যদি জীবন দিতে পারি আইলে আমি সার্থক হয়ে যাব।